এই চ্যাপ্টারে আমরা শিখব কিভাবে ফিল এবং স্ট্রোক তোমার শেপকে একটা অন্য ধরনের আইডেন্টিটি এনে দেয়। যে কোনো ছবি কিংবা ভেক্টর শেপ তুমি যদি তোমার আর্টবোর্ডে প্লেস করো কিংবা মুভ করো, তাহলে ওই ভেক্টর শেপটার তুমি ফিল এবং স্ট্রোক নিয়ে কাজ করতে পারো। যেমন আমরা যদি টুলবারে এই আমাদের সিলেকশন টুলে যাই, তাহলে এইখানে আমাদের অপশনগুলো অ্যাভেলেবেল হবে। একটা নতুন ডকুমেন্ট নিয়ে আমরা কাজ করি। আমি এখানে গেলাম, গিয়ে আমি এখান থেকে একটা শেপ নিলাম। এই শেপটার ফিল নিয়ন্ত্রণ করে এইখানের কালার। এখানে তুমি যে কালার দিবে এইটা সেই কালার দিয়া পূর্ণ হবে, ফিল হবে। আমি আগেই এই স্টাইলে স্ট্রোক দিয়ে রাখছি। আমরা স্ট্রোকটারে ডিলিট করি এবং দেখা গেছে পাতার চারপাশ থেকে যে স্ট্রোকটা ছিল সেটা চলে গেছে। এবারে আমরা আবার স্ট্রোকটা দেই। এই এফেক্ট প্যানেলের সবচাইতে নিচের এফেক্টটা হচ্ছে স্ট্রোক। এটাকে তুমি নিয়ন্ত্রণ করতে পারো এখান থেকে। এটার সাইজ, এটা আউটসাইডে হবে না ইনসাইডে হবে, এটা নর্মাল হবে না ব্লেন্ড হবে নাকি অন্য কিছু হবে, এটা অপাসিটি কতটুকু হবে এবং এটার কালার কি হবে, সব কিছুই এখান থেকে নিয়ন্ত্রণ করা যায়। তুমি যদি কোনো স্টাইল অ্যাপ্লাই করতে চাও, ধরো আমরা আরেকটা শেপ নিয়ে স্টাইল অ্যাপ্লাই করি। এখানে তুমি স্টাইল বানাইয়া রাখতে পারো, বাজারে স্টাইল কিনতে পাওয়া যায়, কিংবা এখানে বানানো যে কোনো স্টাইল তুমি এই ভেক্টর শেপের মধ্যে অ্যাপ্লাই করতে পারো। এবং ফটোশপের এই প্রিসেট স্টাইলগুলা যদিও খুব একটা ভালো স্টাইল না, তারপরেও তুমি এখান থেকে ব্যবহার করতে পারো এবং তাতে স্টাইলে তুমি স্ট্রোক দিতে পারো।